আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে ভালোই আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের মতো একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। এই যে মুরগির কলজা, এটা সিদ্ধ করব। ধুয়ে নিছি, ধুয়ে পরিষ্কার করে নিছি, এখন সিদ্ধ করে নিব। এই যে আলু, এই আলু দিয়ে রান্না করব। কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ কেটে নিছি। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। আপনারা আমার ফ্যামিলি, আপনারা আমার পরিবার। আপনাদের নিয়ে শুরু হয়, আপনাদের নিয়ে শেষ হয়। আমার ভাই বোনেরা, আমার খালামণিরা, দেখতে থাকেন, আমার সাথে থাকেন। এই যে কলজাটা সিদ্ধ দিয়ে দিলাম গরম পানির ভিতরে। এইভাবে সিদ্ধ করে নিলে ভালো হয়। দিলাম দিলাম পেঁয়াজ, টমেটো, লবণ, দুটা তেজপাতা, দুটা দারচিনি, এলাচ আর লং ভাজা হতে থাক। এই যে আদা রসুনের পেস্ট বেশি দিলাম না, অল্প। দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পরিমাণ মতন দিয়ে দিলাম। বেশি রান্না করলে বেশি দিই, যেহেতু কম তার জন্য কমিয়ে দিলাম সব কিছু। দিয়ে দিলাম কষানোর জন্য মশলাটা একটু কষু। মশলাটা কষলে আলুটা দিয়ে দিব, দিয়ে দিলাম। আলুটা কষিয়ে নেব। কষানো দিয়ে আলুটা সিদ্ধ হয়ে যাবে। অল্প আজে বসাই দিব। আলুটা কষানো হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। অর্ধেক দিয়ে দিব। এই যে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে রাখছি মুরগির কলজা। বাচ্চারা খেতে পছন্দ করে। আপনাদের কার কার খেতে মন চায় আইসা করেন আমার বাড়িতে। আমার মা বোন, খালা, ভাই বোনেরা, মা খালামণিরা। একটু কষিয়ে নিব, দিয়ে দিব ঝোল। একটুখানি দিব, আর দিব না পানি। হয়ে গেল। মাখা মাখা রাখবো, মাখা মাখা ঝোল। দিয়ে দিব গরম মশলা, ভাজা গরম মশলার গুঁড়ো, জিরে, সব কিছু মিক্স আছে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট করতে ভালো লাগে আমার ভাই বোনেরা, মা খালামণিরা। আর আমার ভিডিও দেখার জন্য যারা নতুন নতুন অ্যাড হবেন, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন আর বেল আইকনটা বাজিয়ে আমার ভিডিওটা শুরু করবেন। আজকের মতো এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।